ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা নিজের দাবি করেছেন রাজ্যে বর্তমান শান্তির পরিবেশ বিরাজ করছে, অপরাধের সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। কিন্তু মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ বিধানসভা এলাকার অন্তর্গত মহারাজগঞ্জ বাজারে প্রকাশ্য দিবালোকে ট্রাফিক পুলিশকে হেনস্থা করা হয়। রাজ্যের বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, ট্রাফিক পুলিশকে হেনস্থাকারী ক্ষমতাসীন দল বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারী। রাজধানীর বুকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটে যাওয়া 24 ঘন্টা কেটে গেলেও পুলিশ প্রশাসন দুষ্কৃতিকারীকে ধরতে ব্যর্থ। দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার আগরতলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে প্রদেশ কংগ্রেস এবং প্রদেশ যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন এই রাজ্যে নাকি আইনের শাসন আছে, রাজ্যের পুলিশ প্রশাসন নাকি ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে। 23শে সেপ্টেম্বর যখন রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি নিয়ে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যখন আমরা পুলিশ মহানির্দেশকের কার্যালয় যখন আমরা ঘেরাও করি, তার ঠিক পরের দিন দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ মহানির্দেশকের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বলেন কংগ্রেস দল নাকি সরকারকে কালিমালিপ্ত করার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছেন। রাজ্যে নাকি আইন শৃঙ্খলা আছে, আইনের শাসন আছে, কংগ্রেস নাকি মিথ্যা কথা বলছে। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রীর বিধানসভা 40 নম্বর ওয়ার্ডের এবং এই নামধারী বিজেপির গুন্ডারা গত 2 তারিখ এই আগরতলা শহরের প্রাণকেন্দ্র, যে প্রাণকেন্দ্র রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্বাচনী বিধানসভা কেন্দ্র, এই নেতাজি চমুনিতে 2 জন কর্তব্যরত ট্রাফিক কর্মীর সঙ্গে যেইভাবে অসভ্য ভাষায় ব্যবহার করেছেন আপনারা জানেন। গতকাল থেকে দেখছি রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে সে ভিডিও ভাইরাল হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। 2 জন আইনের লোক তার দায়িত্ব পালন করতে গিয়ে আইনের কর্মী তাকে অসভ্য ভাষাই বলছে, দেববর্মা বলছে। আজকে যারা